নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাদলা খিচুড়ি। এই বাদলা দিনে, এই বর্ষা বৃষ্টির দিনে, এই বৃষ্টির দিনকে বলে বাদলা দিন। কী করবো দেখুন, তার জন্য লাগছে যে গোবিন্দভোগ চাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, আলু নিয়েছি, একটু গাজর, টমেটো। বানাবো আজকে বাদলা খিচুড়ি। দেখুন আমি কিভাবে করছি। ডালটাকে আগে ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। শুকনো খোলা এই যে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। অনেকে কাঁচা মুগ ডাল দিয়েও করে, ভেজে নিলে একটু সেন্টটা ভালো হয়। আমি ভেজে নিচ্ছি একটু সামান্য, তারপর আমি ধুয়ে নেব ভালো করে। দেখুন মুগ ডালটা আমার খুব ভালো সেন্ট বেরিয়েছে, মানে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ধুয়ে নেব ভালো করে। চাল আর ডাল একসঙ্গে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডাল, ছোলার ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, রেখে একটু সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল একটু সেদ্ধ হতে সময় লাগে, তো ওই জন্য সেদ্ধ করে নিয়েছি আগে। এই বর্ষার দিনে খিচুড়ি খেতে কার না মন চায় বলুন। রাতের বেলা চালে ডালে একসঙ্গে বসিয়ে দিলেন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাদলা খিচুড়ি দারুণ খেতে হয় বন্ধুরা। গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, যে কোনো ভাজা সহযোগে খেতে পারেন। এবার আমি ডালটাকে নামিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এই যে দুটো তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হবে, দেবো এবার গাজর, আলু, কাঁচা লঙ্কা। গাজর আর আলু, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হবে। সবজিটা এই যে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো টমেটো, একটু লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু ভাজা ভাজা হবে। টমেটো ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি দিয়ে দেবো, এখানে মশলা করে রেখেছি। দেখুন 2 ইঞ্চি পরিমাণ আদা দিয়েছি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি হলুদ। এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এই মশলাটাকে এবার এর সঙ্গে দিয়ে দেবো। আদার পরিমাণটা একটু বেশি দেবেন, খিচুড়ি তো একটু আদার পরিমাণটা একটু বেশি থাকবে। এবার একটু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। এখানে মশলাটা একটু কষবে। মশলাটা কষে গেছে, এই যে দেখুন মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেবো একটু নারকেল কোড়া। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। নারকেলটা দিলে খিচুড়ির স্বাদটা আরও ভালো হয়। এখানে আপনি নারকেল কুচো কুচো করেও দিতে পারেন, আমি এখানে কুড়িয়ে নিয়ে দিয়েছি। আবার এই মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। মশলা, সবজি, নারকেল কোড়া সব ভালো করে মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখুন ভাজা কাঁচা গন্ধটা চলে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চাল ডাল ধুয়ে রেখেছিলাম, আর এই ছোলার ডাল ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে দিয়ে দিচ্ছি। চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি হবে। খুব ভালো করে এবার আমি মিশিয়ে দেবো। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সাথে চাল ডালটা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, গরম জল দিয়ে দেবো। এই যে গরম জলটাকে দিয়ে দিচ্ছি। এবার চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দেবেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সবজিতে একটুখানি লবণ দিয়েছিলাম, স্বাদ বুঝে লবণটা দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এটা ফুটতে থাক। দেখুন এবার ঢাকনাটা খুলছি। এই দেখুন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। একটু নাড়িয়ে দেবো। দেখুন প্রায় খিচুড়িটা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো স্বাদ বুঝে
চিনি পরিমাণ মতো। আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি, স্বাদটাকে বুঝে তারপরে দিতে হবে। এবার আবার একটু নাড়িয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু হবে। দেখুন ঢাকনাটা খুলছি। খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, ভেজে নিয়ে শুকনো খোলা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে আবার মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঘি 1 চামচ, 2 চামচ, 3 চামচ পরিমাণ ঘি দিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে দেবো ঘিটাকে। বাদলা খিচুড়ি আমার রেডি। এবার দিয়ে দেবো উপর থেকে একটু ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে আমি 2 মিনিট পরে নামাবো। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আমি আসছি। ফিরে এলাম আমি 2 মিনিট পরে। ঢাকনাটা খুলছে, যে দেখুন বাদলা খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। অসাধারণ হয়েছে বন্ধুরা, সেন্ট বেরিয়েছে এত সুন্দর, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এইভাবে বানাবেন আপনারা এই বাদলা খিচুড়ি, অসাধারণ স্বাদের বাদলা খিচুড়ি। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই বাইরে বৃষ্টি পড়বে আর এইরকম করে বাদলা খিচুড়ি করবেন, দারুণ খেতে হয়। দেখুন এমন কিছু উপকরণ যে লাগবে তাও নয়, হাতের কাছে যা ছিল তাই দিয়েই আমি বাদলা খিচুড়ি তৈরি করেছি। দেখুন অসাধারণ খেতে হয় এটা। ঠিক এইভাবেই বানাবেন। দেখুন এর সঙ্গে ভাজা, এই কাঁকরোল ভাজা করে দিয়েছি, বেগুন ভাজা করে দিয়েছি, এর সঙ্গে পাঁপড় ভাজা, আর এই যে গাছে আমার বাগানের গন্ধরাজ লেবু 1 টুকরো, এর সাথে অপূর্ব লাগবে খেতে। এইভাবে আপনারা খিচুড়ি বানাবেন এই বর্ষাকালের দিনে। খিচুড়ি খেতে কার না মন চায় বলুন? কিছু রান্নার নেই হাতের কাছে, চাল ডাল একবারে বসিয়ে দিলেন, সুন্দর এরকম বাদলা খিচুড়ি তৈরি করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।